17 সেপ্টেম্বর এক স্কুল মাঠে মাত্র 10 টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দেন স্থানীয় এক নেতা রায়হান জামিল। এ খবর দ্রুত ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে শত শত মানুষ ইলিশের জন্য ভিড় করেন সেই স্কুল মাঠে। মানুষের সেই ভিড় এতই বেড়ে যায় যে সেই স্কুল মাঠে তিল ধারণেরও জায়গা থাকে না। মাছ নেওয়ার আশায় সেখানে অপেক্ষা করতে থাকেন উৎসুক জনতা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ তাদের নাগালে আসে না। পর্যাপ্ত মাছ সেখানে ছিল না। এদিকে ইলিশ না পেয়ে উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে সেদিন দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগের চেষ্টা করেন রায়হান জামিল, কিন্তু তিনি বেশি দূর যেতে পারেননি। তার আগেই মাছ না পেয়ে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় সে যাত্রায় কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালান তিনি। সেই ঘটনার এক মাস পর আবারও স্থানীয়দের মাঝে 1 টাকায় গরুর মাংস দেওয়ার ঘোষণা দিয়েছেন সেই নেতা রায়হান জামিল। এ ঘোষণার এক পোস্টার করেছেন তিনি। পোস্টারে লেখা আছে 30 অক্টোবর বিকেল 3টায় ফরিদপুরের ভাঙায় 1 টাকায় গরুর মাংস দেওয়া হবে। এই ঘোষণার পর আবারও স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগেরবার কেউ কেউ ইলিশ পেয়েছেন, কেউ আবার পাননি। তবে এবার যেন সুষ্ঠু বন্টন হয় সেই আশা এলাকাবাসীর। গত এসে যে ইলিশ মাছটা দিছে তখন একটা সমস্যা দাঁড়াইছিল, আসলে অনেকেই পাইছে অনেকেই পাই নাই। এখন আবার এই 1 টাকা কেজি গরুর গোশ দিতে গিয়ে আবার কোন ঘর পাখি খাবো আমরা, মানে সেই সমস্যায় আছে। ইলিশে নিয়ে যে ঝামেলাই হয়েছে, যাক এবার যদি সে গরিবকে বিতরণ করতে চায়, যে কিনা খাওয়ার সামর্থ্য না থাকে তারে যেন পায়। আবার শুনতেছি 1 টাকা দামের গরুর মাংস দিবে। এটা হয়তো সবাই সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করে নেয় তাহলে কোনো কাউকে হবে না। গত তারিখ তো ইলিশ মাছ দিয়েছিল, বিশৃঙ্খলা হয়েছিল। আমরা চাই এবার 1 টাকা দামের গরুর গোশ দিবে, গরিব লোক পাক, বিশৃঙ্খলা না হোক। এদিকে আগেরবার 10 টাকায় ইলিশ বিতরণ করার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলেও এবার বেশ কিছু কৌশল নেওয়ায় আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন রায়হান জামিল। গত মাসে আমি 10 টাকা করে ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগের ফলে শত শত মানুষ বিনামূল্যেই ধরতে গেলে ইলিশ মাছ পেয়েছে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য এই আয়োজন থাকলেও সর্বশ্রেণীর মানুষ আসার কারণে সবাইকে দেওয়া সম্ভব হয়নি, ফলে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। এবার যাতে করে বিশৃঙ্খলা না হয় এই জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করেছি। ইনশাল্লাহ এবার সুন্দরভাবে আমরা 1 টাকা কেজি গরুর গোশত বিতরণ করতে পারবো। স্থানীয়দের মাঝে 1 টাকায় গরুর মাংস দেওয়ার জন্য যে পোস্টার করা হয়েছে সেখানে বিদ্রূপে লেখা আছে শুধুমাত্র টোকেনধারীদেরই 1 টাকায় গরুর মাংস দেয়া হবে। এরপরই স্থানীয় অনেকেই মনে করছেন এই নেতার আগে থেকে ঠিক করে রাখা কিছু ব্যক্তিবর্গকেই শুধু দেওয়া হবে গরুর মাংস। নাইমুল হাসিব, কালবেলা।